গতকাল সকালে কোথায় গেলাম, কি আনতে গেলাম, কেন গেলাম, তো আজকে থাকছে সেই ডিটেলস। তো সকাল সকাল চলে গিয়েছিলাম একটা জায়গায়। তো এখানে আমাদের মাদ্রাসার দেওয়ালে কি সুন্দর ক্যালিওগ্রাফি করা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেরা খানম পান্না, আমার একটা ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। তো ডেইলি ব্লগ না, সম্পূর্ণটা না, তো কিছু ক্লিপ নিয়ে আজকে একটা ব্লগ তৈরি করে নিলাম। এটা হচ্ছে নারায়ণগঞ্জের চারটা একসাথে যে কবরস্থান সেটার জায়গাটা। তো এটা খুবই বিখ্যাত, সবাই আসে এখানে দেখতে। তো এখানে চলে গিয়েছিলাম হচ্ছে আমরা ফতুল্লা বাজারে। আমরা এখানে নিয়েছি কিছু সবজির চারা আর সবজি। তো সকাল সকাল আসলে উদ্দেশ্যই হচ্ছিল এটাই করার জন্য। তো এখানে দেখলাম যে অনেক রকমের ভ্যারাইটি সবজি চারা আছে। কি কি নিলাম পরে থাকছে পরবর্তী ব্লগে। তো এখান থেকে কেনাকাটা করে চলে গেলাম হচ্ছে সবজি কিনতে। মানে যা দেখি তাই কিনতে মন চায়, এত ফ্রেশ সবজিগুলো, আর সবই তাজা, আর সব শীতের সবজি, আসলে সবই লোভনীয় জিনিস। এখান থেকে সাহস করে হাফ কেজি টমেটো নিয়েছি। টমেটোর দাম শুনে তো মাথা আগুন, মানে 180 টাকা কেজি। আর এখান থেকে নিয়েছি একটা মিষ্টি কুমড়া। তো এখান থেকে কাঁচামরিচও নেওয়া হয়েছে, ধনেপাতা নেওয়া হয়েছে। কাঁচামরিচ নেওয়া হয়নি, মানে কাঁচামরিচ আমাদের গাছেই মাশাল্লাহ এখন হচ্ছে। কাঁচামরিচ নেওয়া হয়নি, ধনেপাতা নিছি। আর এখান থেকে একটা মিষ্টি কুমড়া নিছি। মিষ্টি কুমড়াও নাকি কেজি হিসেবে বিক্রি করে। এই ছোট একটা মিষ্টি কুমড়া 61 টাকা কেজিতে, মানে 30 টাকা না কয় টাকা কেজি। তো এটা দাম উঠছে কেজিতে, যতটুকু ওজন হয়েছে 61 টাকা। তো শুনে তো আমি মানে খুবই হতাশ হলাম। এখান থেকে লাল শাক নিছি, পালং শাক আছে, মূলা শাক আছে, এখানে শাক, তারপর ডাঁটা শাক। এখানে শাকের মানে মেলা বসেছে আর কি। আর শাক সবজি তো আমার খুবই প্রিয়। আর এখান থেকে আমরা লাল শাকও নিয়ে নিছি। তো সব ফ্রেশ ছিল, এখান থেকে সব কিছুই নিতে মন চায়। আর আমি নিছি হচ্ছে জলপাই, আজকে জলপাইয়ের আচার করব। আর এখান থেকে যে বড় বড় বেগুনগুলি, এই নতুন আলুর দাম হচ্ছে 150 টাকা কেজি। আমি বললাম যে দরকার নাই, 70 টাকা কেজি এখন আপাতত খাই, আর একটু দাম কমলে ইনশাল্লাহ কিনবো। তো এখানে গোল বেগুনগুলি আসলে ঘি দিয়ে ভেজে খেতে সাদা ভাতের সাথে খুবই ভালো লাগে গরম গরম। আর এখান থেকে নিয়ে নিছি হচ্ছে জলপাই, আর কিছুই নেওয়া হয় নাই। তো চলে গেলাম বাসার উদ্দেশ্যে। গাড়ি পাইতে খুবই কষ্ট। আর এটা হচ্ছে ফতুল্লা দুই রাস্তার মাঝখানে রাস্তা, আর সাইড দিয়ে বাজারটা বসে, হাটও বলতে পারেন। আর এটা মঙ্গলবার দিনই বসে মনে হয়, সঠিক আমার জানা নাই, হয়তো বা। তো এখানে যমুনার তেলের টাঙ্কিগুলি দেখে খুবই ভালো লাগলো। আর চিরাচরিত আমাদের যে পঞ্চবটির জ্যাম, সেখানে একটু আটকে ছিলাম। এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো আপনারা সবাই জানাবেন, আর আমার পাশে, আর আমার জন্য দোয়া করবেন। আমার শরীরটা তেমন ভালো না। এই যে এখানে দোতলা বাস যাচ্ছে, এইখানে খুবই জ্যাম ছিল। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য।